বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুর যতনময়, সবাইকে দনমারি হয়ে চ্যানেলে স্বাগতম। দেখেন, প্রতিদিন সকালে বা যখন গরু দোয়াই তখন কিছু বিষয় খেয়াল করার আছে, যেগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে আসলে আপনার সমস্যাগুলো উপলব্ধি করতে পারবেন। এই ক্যানটা আমার একজনের, এক মানুষের ক্যান, এটা আর একজনের, এই যে এটা আর একজনের। দেখেন, এগুলার তেমন কোনো সমস্যা আমি লক্ষ্য করছি না, কিন্তু এইটা দেখো, সেগরা। তাহলে বোঝা যাচ্ছে যে এর হাতের একটা গরুর বোলানোর সমস্যা হয়েছে, কিন্তু বলি নাই বা কিছু একটা, কিন্তু আমি আপনাদের সেটা বলার জন্য বলছি। কিন্তু আমি এটা 2-3 দিন আগেই লক্ষ্য করেছি। অলরেডি ওই গরুটাকে ওষুধ চলছে। এখন বর্তমানে আমরা ওষুধটা চেঞ্জ করেছি। এর আগে আপনাদের আমি যে ওষুধের নাম বলেছিলাম সেই ওষুধটাতে ওইভাবে আমরা ফল পাচ্ছিলাম না কিছু কিছু গরুর ক্ষেত্রে, তাই আমরা ওষুধটা চেঞ্জ করেছি। যাই হোক, আমি গানটা বন্ধ করতে গেছিলাম, বক্সে গান বাজতে ছিল। গরুটার ওই যে আপনার ম্যাস্টাইসিস হয়েছিল, কিন্তু গরুটার এখন বর্তমান ওই ওলানে যে শক্ত সেটা আর বর্তমান নাই। ওইটা এখন আপনার শক্তটা ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার পরবর্তী যে স্যাগরা বের হয়, এটা তো ওই স্যাগরা বের হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিছু আপনার জানার বিষয় আছে। যদি আপনারা যদি সঠিকভাবে ওই মানে দিনের ভিতর 3-4 বার যদি ওই স্যাগরাটা না টেনে, মানে স্যাগরাটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন পুজ, একরকম পুজ। এটা তো আর আপনি বের হবে না। এটা যদি আপনার দহনের পরে 2 বেলা দহন করলেন বা বাকি সময় যখন একটু সময় পেলেন তখন যদি একটু এরকম শক্তভাবে টেনে যদি বের করে দেন, তাহলে এগুলোর পরিমাণটা আস্তে আস্তে কমে যায় আর মুখটা ক্লিয়ার হয়ে যায়। তখন আস্তে আস্তে এটা স্কিপ হয়ে আস্তে আস্তে তখন ফ্রেশ দুধ চলে আসে। আর এই ক্ষেত্রে আপনার টানার বিকল্প নাই, আর একটা বিকল্প নাই, ওষুধের বিকল্প নাই। আমরা এখন বর্তমান ওষুধটা চেঞ্জ করেছি। আপনার যদি ওষুধের নামটা প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনার ওষুধের নামটা বলে দেবো। এর আগে আমি আপনাদের যে ফাইমক্সের কথাটা বলেছিলাম আর জেন্টালিন, ওটাতে আমরা ওইভাবে ফল পাচ্ছি না। এজন্য আমরা বর্তমান মানে ফল পাচ্ছি না বলতে ভুল, কিছু কিছু গরুর ক্ষেত্রে ফল পাচ্ছি, আর যেগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা ফল পাচ্ছি না। এই জন্য আমরা এটা এখন বর্তমানে স্কিপ করে দিয়েছি, ওটা আর আমরা ব্যবহার করছি না। আর যে যদি এখানে একটু দেখাই, ভিতরের যদি পরিমাণটা দেখায়, তাহলে এই যে মোটামুটি ভরেই গেছে। এটা অর্ধেক, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এটাও মোটামুটি হ্যাঁ সমানই আছে। যাক, এটা মোটামুটি 30 লিটারের মতো দুধ হয়েছে। এটা আপনার 25 লিটারের মতো আছে, এটা 25 লিটারের মতো আছে। কিন্তু আপনার এই যে বিষয়টা খেয়াল করতে হবে, এটা মূলত হয় আপনার ওই যখন গরু দোয়ানোর পরে ওলানে কিছু পরিমাণ দুধ থাকে, তখন মূলত এটা হয়। তারপরে আচ্ছা চলুন আমরা আমাদের জিয়া মামাকে জিজ্ঞাসা করি কী জন্য পালন ফলে। জিয়া মামা, তুমি তো মেলা দিন ধরেই গরু দোয়াচ্ছাও, তাহলে তুমি তো বিভিন্ন কিছু জানো গরুর বিষয়ে। কও, গরু পালন ফলে কি কি কারণে? গরু পালন ফলে টানার দোষেও ফুলে, তারপর এমনি গোবর টবর লাগিয়ে থাকলে গোবরের পুষ করলে অনেক টাইমে ফুলে। মানে তুমি গোসর দোয়ানো একটু সমস্যা হলে তাও ফলে? হ্যাঁ। তারপরে যে গোবর টবরের পুষ খুলে, হ্যাঁ, পালন ফুলে। গোবর টবরের উপর সব সময় শুলে হয় না। যখন মাত্রই গরু দোয়ানো হলো, গরু বালানের মুখ খোলা, হ্যাঁ, তখন যদি গোবরের পাশ হয় তাহলে ওর ভিতর ময়লা জার্ম টার্ম ঢুকে তখন এটা হতে পারে। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক দিন বেঁচে থাকো, তোমার মাথাটা এত ভালো। হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব যেখান থেকে দেখছেন সেখানে ফলো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।